আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, এই নদী দেখলাম, নদী দেখার পর একটা হাদিস মনে পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের বাড়ির পাশে যদি কারো নদী থাকে বা যদি কোনো পুকুর থাকে, আর সেই নদী বা পুকুরে যদি কেউ 5 বার দিনে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? তখন সাহাবায়ে কেরামগণ বললেন, জি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উদাহরণ পেশ করে বললেন, শোনো, তেমনই তোমাদের মধ্যে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত দিনে সালাত আদায় করে, তো তার শরীরে তেমন ময়লা থাকবে না। তো তাই তিনি ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি যে নদীতে গোসল করলে, পুকুরে গোসল করলে যেমন ময়লা থাকে না, ঠিক তেমনই আমরা 5 ওয়াক্ত সালাত যদি আদায় করি, তা আমাদের শরীরে কোনো পাপ থাকবে না। আল্লাহ আমাদের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। কাজেই সমস্ত দিনই ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি যে আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, রাসূলের পদ্ধতিতে চলার চেষ্টা করি এবং আল্লাহর বিধানকে মানার চেষ্টা করি। সকলেই বলি ইনশাআল্লাহ মানব, এবং দোয়া করি যে আল্লাহ আমাদের সকলকে রাসূলের পদ্ধতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।